নমস্কার, আমি সোমনাথ। আজকে সাঁইথিয়া হাই স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। দেখো, র্যাচেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সাথে। ভারতের নবীনতম নৃত্য হলো কুচিপুড়ি। সতীদাহ রোধের সময় গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। রেনেসাঁ শব্দটি হলো একটি ফরাসি শব্দ। ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। কে বলেছেন পবিত্র কোরআনে ফিরে যাও? সৈয়দ আহমেদ। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য সাহিত্য হল প্রতাপাদিত্য চরিত। ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাসি। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থের রচয়িতা ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এশিয়ার প্রথম নারী বাহিনী ছিল ঝাঁসির রানী বাহিনী। সিকিম ভারতভুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা হল প্রফুল্ল চক্রবর্তী। বাংলা সক্রেটিস কাকে বলা হয়? ডিরোজিওকে। অশান্ত অরণ্যজীবন গ্রন্থটি কার লেখা? রামচন্দ্র গুহ। ভারতীয় ফুটবলের জনক কে ছিলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু, প্রমথনাথ মিত্র, 1902 খ্রিস্টাব্দে। তাম্রলিপ্ত জাতীয় সরকার মাতঙ্গিনী হাজরা প্রতিষ্ঠা করেন। উত্তরটা ভুল। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত। ঠিক। গয়া মুন্ডা কোল বিদ্রোহের নেতৃত্ব দেন। এটা ভুল। বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু। ঠিক। এবার দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। আইএসিএসের সাথে যুক্ত ছিলেন মহেন্দ্রলাল সরকার। রায়তসভার সাথে যুক্ত ছিলেন এনজি রঙ্গ। হিন্দু মেলা ছিলেন নবগোপাল মিত্র এবং কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এমএন রয়, মানবেন্দ্রনাথ রয়। বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার 1929 সালে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ব্যাখ্যা 3। বিবৃতি দেখো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এটি ছিল একটি কৃষক আন্দোলন। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়  মুন্ডা বিদ্রোহের পর। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। কারণ ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।